লাইভ ভিডিও আপনি দেখান তো, আপনার আইডিতে ঢুকেন। ডিভাইস রোটেট করতে তো বলতেছে। একজন দেখছে, দেখান তো কমেন্ট ক্লিয়ার, ইয়েতে কথা ক্লিয়ার কিনা, নতুন করে দেখেন। আপনি শুরুতে যান, শুরুতে যান। এটা আপনার নিজের আইডি? সানরাইজ ফাউন্ডেশন কথা ক্লিয়ার কিনা বা এখন কথা ক্লিয়ার কিনা সবাই দেখো দি ভাই একটু। হ্যাঁ ভাইয়া ভালো ক্লিয়ার এখন। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার হওয়ারই কথা। এখন কথাটা ক্লিয়ার কিনা সেটা একটু দেখো ভাইয়া। আর রোড মানে ক্যামেরা এভাবেই তো ঠিক আছে। আর কথা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আপনি একটা হেডফোন কানে লাগায় দেখেন তো। লেখা ক্লিয়ার না ভাইয়া, ক্লিয়ার হয়ে যাবে। একটু নেটে প্রবলেম, এই তোমার নেটে প্রবলেম মনে হয়, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। সাউন্ড আছে? কানে দেন, কানে দেন, হেডফোন কানে দেন, দেখেন কি অবস্থা। দেখেন কোনো গ্যার গ্যার শব্দ হয় কিনা ওই পাশে। না, শব্দ হবে না। আমার ফোন ওইটা আমি কোনো পোস্ট দিয়ে দেখতে পারবো। যান্ত্রিক গোলযোগের কারণে আবার নতুন করে লাইভে আসার জন্য আমি অত্যন্ত দুঃখিত ভাইয়া। এবার আশা করি কোনো প্রবলেম থাকবে না, এখন সব ক্লিয়ার থাকবে দেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কথাটা ক্লিয়ার কিনা সেটা একটু দেখো, আর ক্যামেরার ভিউটা ক্লিয়ার কিনা সেটা একটু বলো আমাকে। আমার ফোন তো জায়গায় দিয়ে দিচ্ছে, আমি কমেন্ট করবো কেন? কথা ক্লিয়ার কিনা সেটা দেখেন। ঠিক আছে, একদম ক্লিয়ার। হ্যাঁ, আমি কমেন্ট করার জন্য কিছু একটা ঘুরাই দিয়ে আমাকে। ও কমেন্টস করবেন? হ্যাঁ, আপনি হেডফোনটা আপনি জায়গাতে লাগাবেন। তাহলে এটা আপনি কেটে দেওয়ার এটা আপনি লাগাই ইয়ার মধ্যে দিয়ে রাখেন। ফোন আসলে সমস্যা নাই, আপনার দিয়ে দেবেন। আপনার একটু ঘোলা দেখা যায়। ঘোলা দেখার কারণ হচ্ছে তোমার নেটে একটু ঝামেলা তো থাকেই ভাই। 4G তো আর পাওয়া যায় না। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। এখানে আমরা তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম। কাজটা হচ্ছে 41কে ভাগ করে দেখাও। আসলে ভাগ করছো কিনা আমি জানি না, সবাই আশা করি ভাগ করছো এবং আমি এখন করে দিব। সেটা হচ্ছে সবাই মিলাবা, সবাই সবার সাথে মিলাবা। এখন দেখি আমরা কি করা যায়। আগের ব্যাপারটা আবার একটু রিপিট করি, যেটা অনেকেই নাকি বুঝে নেই। এখানে দেখো প্রথম আমি নতুন সংখ্যাটাতে বুঝিয়ে দিই, তাহলে ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হবে এবং মিলাতে পারবো।
আমরা নতুন সংখ্যাটা দিয়েছিলাম 41, এই 41 কে বাইনারিতে নিতে বলছিলাম, সেটা ছিল 41, একে আমরা বাইনারিতে নিব, ঠিক আছে? ফাইনালি কত হয়েছিল আমরা দেখবো। তার আগে আমরা ভাগটা শিখতেছিলাম। 41 কে আমরা ডিভাইড করব কত দ্বারা? 2 দ্বারা। কেন ভাইয়া 2 দ্বারা ডিভাইড করব? কারণ হচ্ছে আমার এখানে বাইনারিতে, এখানে বাইনারি বেস নাম্বার আছে 2 ভাইয়া। এখানে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, 41 কে 2 দ্বারা ভাগ যায় না, বা 40 কে যায়, 2 দ্বারা ভাগ দিলে 40 কে মানে 20 দুগুণা 40 আর ভাগশেষ থাকে 1। সহজ একটা হিসাব। 41 কে 2 দ্বারা ভাগ করলে ভাইয়া 20 থাকে, ভাগশেষ থাকে 1। ভাইয়া আমি তো এখানে 20.5 লিখতে পারতাম, ভাই 20.5 লিখতে পারতাম, বাট এটা এখানে নিয়ম না। এখানে নিয়ম হচ্ছে প্রথমে আমার ভাগফলটা লিখবো, তারপর একটা হাইফেন দিব, তারপর ভাগশেষটা লিখবো। ভাইয়া 41 কে 2 দ্বারা ভাগ দিলে 20 দুগুণা 40 আর ভাগশেষ থাকে 1। আবার এখানে যদি 20 কে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, 20 কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 10 দুগুণা 20, ভাগশেষ কিছুই থাকে না, এই জন্য ভাগশেষ 0। আবার এই 10 কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই, তাহলে 5 দুগুণা 10, ভাগশেষ 0। এই 5 কে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, 2 দুগুণা 4, ভাগশেষ 1। এই 2 কে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, 2 একে 2, ভাগশেষ 0। এখানে 1 কে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, ভাগফল 0, ভাগশেষ 1। এখানে একজনের একটু প্রবলেম ছিল, ভাইয়া 1 কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল 0, ভাগশেষ 1 কেমনে? ভাইয়া এই 1 কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই, দেখো 1 কে আমি 2 দ্বারা ভাগ দিলাম, এই 1 কে 2 দ্বারা যায় না, দেখো 0 বার যায়, তাহলে 2 এ 0 0, ছোটবেলার ভাগ, বিয়োগ করলে ভাগশেষ 1, দ্যাট মিন্স ভাগফল 0, ভাগশেষ 1। এই জন্য আমি এখানে লিখছি ভাগফল 0, ভাগশেষ 1। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কে যেন আবার বলছিল যে লাস্ট লাইনটা বোঝো নাই, বা লাস্ট লাইনটা এইটাই যে আমার 1 কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল থাকে 0, ভাগশেষ থাকে 1। কেন হচ্ছে এই যে আমি দেখাই দিচ্ছি এখানে। এবার আসো আমি ব্যাপারটা কি করছি আবার একটু রিপিট করি। রিপিটটা ছিল ভাইয়া এই 41 কে আমি বাইনারিতে নিতে হলে, 41 কে বাইনারিতে নিতে হলে কারণ হচ্ছে আমি 2 দ্বারা ভাগ দেব। কেন 2 দ্বারা ভাগ দেব? কারণ বাইনারির বেস 2। ভাইয়া 41 কে 2 দ্বারা ভাগ দিলে প্রথম হচ্ছে ভাগফল লিখবো, একটা হাইফেন দিব, ভাগশেষ লিখবো। এটা মাইনাস না, আমি আবার বলতেছি এটা মাইনাস না, এটা হাইফেন। জাস্ট দুইটা সংখ্যাকে আলাদা করার জন্য আমি এখানে হাইফেন ব্যবহার করছি। ভাই আপনি যদি চাইলে ক্লোন ব্যবহার করতে পারতেন, অন্য কিছু ব্যবহার করতে পারতেন না, অন্য কিছু ব্যবহার করা যাবে, এখানে হাইফেনই ব্যবহার করতে হবে। আচ্ছা এবার আসো ভাগফল 0, ভাগশেষ 1। আবার 20 কে 2 দ্বারা ভাগ দিলে 10 দুগুণা 20, ভাগফল 10, ভাগশেষ নাই 0। আবার 10 কে যদি 2 দ্বারা ভাগ দাও, ভাগফল 5, ভাগশেষ নাই 0। 5 কে যদি 2 দ্বারা ভাগ দাও, 2 দুগুণা 4, ভাগশেষ 1। এভাবে আমি ভাগ দিছি। ভাইয়া কতক্ষণ পর্যন্ত, কত দিন পর্যন্ত আমি ভাগ দিতে থাকবো? ভাইয়া যত দিন পর্যন্ত আমার ভাগফল 0, ভাগশেষ 1 না আসে। আশা করি এতটুকু ব্যাপার আমরা বুঝতে পারছি, ভাগ দেওয়া পর্যন্ত বুঝতে পারছি। এখন পরের কাজ হচ্ছে একদম সহজ কাজ। এই যে ভাগফলগুলা নিচ থেকে উপরের দিকে লেখা দিব, এটাকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। লাস্টের নিচ থেকে উপরের দিকে লিখে দিব। দ্যাট মিন্স ভাই নিচ থেকে যদি উপরের দিকে লিখি, তাহলে আমি এখানে লিখি, এখানে দেখা যাবে, এখানে লিখি প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তারপরে সংখ্যাটা হচ্ছে 0, তারপরে সংখ্যাটা হচ্ছে 1, তারপরে সংখ্যাটা 0, তারপরে 0, তারপরে 1। এই যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে এই 41 এর দশমিক সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা। 41 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা, যে 101001, 41 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা। ভাইয়া নিচ থেকে কেন উপরের দিকে লিখলাম, এটার অ্যান্সার আমরা দিব। ভাই উপরের দিক থেকে কেন নিচ থেকে লিখলাম না, সেটার অ্যান্সার আমরা দিব। এতটুকু আগে দেখো যে নিচ থেকে উপরের দিকে লেখার পর এটা আসছে, এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু বলো, তারপর আমি দেখতেছি। উপরে সানরাইজ এসব দিবে, ক্লিয়ার হয়ে যাবে। আসলে লেখা সব হয়েছে না?
done. বাস। এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে কমেন্টের মধ্যে কোনো প্রবলেম থাকলে আমি এখনই কমেন্ট করে তোমাকে রিপ্লাই করে দেবো। ভাই দেখো যে নিচ থেকে এটা কেন আমি নিচ থেকে লিখছি এগুলোর অ্যান্সার আমি দিব, বাট এটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম। এলএসবির ফুল মিনিং আবার বলতেছি ভাইয়া, এলএসবি হচ্ছে এল ফর লিস্ট, LEAST, লিস্ট। এটা মানে হচ্ছে লিস্ট, LEAST, লিস্ট। এটা হচ্ছে সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে ছোট সিগনিফিকেন্ট বিট থেকে আসতেছে। এটুকু মনে হয় সবার কাছে দেখা যায় এবং বোর্ডের নিচ পর্যন্ত সবাই দেখতে পায়, এখানে সানরাইজ লেখা পর্যন্ত সবাই দেখতে পায়। ভাইয়া মাথার উপর দিয়ে যাওয়ার পিছনে সহজভাবে বলতেছি, সহজ এগুলো ভয় পাইনি, ভয় পাওয়া। তুমি জানো সবচেয়ে বেশি A+ পায় আইসিটিতে, আবার সবচেয়ে বেশি A+ মিস হয় তাও আইসিটিতে। এটা স্টার্ট করা না করার কিছু না রে ভাইয়া। LSB মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে বিটগুলো লেখা নেই। এই যে মোহাম্মদ সুমন লিখে দিয়েছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, লোয়ার বিট তো আপার বিট, এটাই মানে নিচ থেকে উপরের দিকে লেখা। আর MSB হচ্ছে মোস্ট, সেটা হচ্ছে আপার বিট তো লোয়ার বিট। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া তোমরা নিজেরা কমেন্টের মধ্যে তোমরা কনভারসেশন শুরু করে দিছো, তাহলে তুমি ক্লাস করবা কখন আর কনভারসেশন করবা কখন ভাই? কিন্তু পুরো ইনবক্স বানা গেছে ওই সবাই, এরকম হলে হবে নাকি? কঠিন জিনিস ভাই আমরা, মানে পড়ার বদলে ওরার ভিতরে হ্যাঁ কনভারসেশন অ্যাড হয়ে নাও। আচ্ছা আমরা এতটুকু মনে হয় সবার কাছে ক্লিয়ার, আমরা একটু বিনোদন পেলাম, এতটুকু সবার কাছে ক্লিয়ার এবং বোর্ড মনে হয় এতটুকুর মধ্যে সবাই দেখতে পায়, উপরে সানরাইজের উপরে দেখা যায় মনে হয়। আচ্ছা এখন আমাদের কোশ্চেন ছিল ভাই কেন আমরা নিচ থেকে উপরের দিকে লিখবো, উপরের থেকে কেন নিচ থেকে লিখবো না, এতটুকু আমাদের কোশ্চেন ছিল। দেখো কোনো একটা সংখ্যা যদি এরকম হয় 1 0 1 0 0 1, এটা একটা সংখ্যা, আমরা ধরতে পারি এটা দশমিক সংখ্যা, এটা আমাদের প্রবলেম নেই, দশমিক সংখ্যাই। বাট আমার মন চাইতেছে আমি এটার বাম পাশে আরো শূন্য দিব, আরো শূন্য দিব, আরো শূন্য দিব, এত শূন্য দিব। এখানে কি আমার সংখ্যার কোনো পরিবর্তন হবে? আমার সংখ্যার কোনো পরিবর্তন হবে না। কিন্তু ভাইয়া এই সংখ্যাটা যদি আমার মন চায় ডান পাশে শূন্য দিতে, ডান পাশে আরো শূন্য দিতে, আরো শূন্য দিতে, ভাইয়া তোমার কি মনে হয় সংখ্যা দুটা সেম আছে? সংখ্যা দুটা কি সেম থাকে না? বাম পাশে যদি যত শূন্যই দেই আমি, বাম পাশের শূন্যে আমার মেইন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, বা ডান পাশের শূন্য পরিবর্তন হয়। এই কথাটা আমাদের ছোটবেলার কনসেপ্ট ছিল। এখন আসো ভাইয়া এই কথাটা আপনি এখন কেন বললেন? এই এলএসবির কারণ হচ্ছে ভাইয়া আমার যদি এখানে মন চাইতেই পারে ভাইয়া আমি আরো ভাগ দিব, এখানে আমি আরো ভাগ দিব, দিলাম 2 দিয়ে ভাগ শূন্যকে শূন্য দিয়ে ভাগ দিলে, শূন্যকে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল শূন্য, ভাগশেষও শূন্য।
আমার মন চাইতেছে ভাইয়া আরো ভাগ দিব, আবার শূন্য শূন্য, ভাইয়া আমার মন চাইতেছে আরো ভাগ দিব। ভাইয়া তোমার যত মন চায়, যতই মন চায় তুমি ইচ্ছা মতো ভাগ দাও, কোনো প্রবলেম নাই, কিন্তু লিখতে তো হবে ভাইয়া নিচ থেকে। তার আগে যদি বাম পাশে যতগুলো শূন্যই দাও, আমার মেইন অ্যান্সারের কোনো পরিবর্তন হবে না। যদি আমি এমএসবি আকারে লিখতাম, এমএসবি মানে হচ্ছে বড় থেকে ছোটোর দিকে বিটগুলা লেখা, এটা অতটুকু কোনো লেখা যায় না। এমএসবি মানে হচ্ছে বড় থেকে ছোট থেকে। যদি ভাইয়া উপরের থেকে নিচে থেকে লিখতাম তাহলে দেখো আমার ম্যাথের অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেত। ভাইয়া আমি যদি চাই যে আমার এখানে ভাগ দিব আরো, তখন আমার ম্যাথের অ্যান্সার তো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় নিচ থেকে উপরের দিকে ভাগ লিখবো, মানে এলএসবি আকারে লিখবো, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে হচ্ছে সবচেয়ে ছোট বিটগুলো থেকে বড় বিটের দিকে, মানে লোয়ার থেকে আপার দিকে লিখবো। আশা করি কোশ্চেনের অ্যান্সারটা সবার কাছে ক্লিয়ার। আমরা আরো কয়েকটা উদাহরণ করি। ক্লাস কতক্ষণ? আমরা এই পার্ট দিয়ে শেষ করে দেবো, আর সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। আমরা কথা বলতেছিলাম, আমরা দ্বিতীয় একটা উদাহরণ করি, খুব ছোট্ট একটা উদাহরণ। ধরো একটা বড়ই করি, বলবে সবসময় ভাই আমরা বড়গুলো পারে না, জন্য ছোটগুলো করতেছে, বড় করি। ধরো কত বাড়াবে? 61কে আমরা বাইনারিতে লিখব। 61কে বাইনারি দিলে ওকে 2টা যদি ভাগ দেই তাহলে 30 ভাগশেষ 1, আবার 2 দিয়ে ভাগ দিলে 15 ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ দিলে 7 দুগুণা 14 ভাগশেষ 1, আবার 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণা 6 ভাগশেষ 1 ভাগফল 3 ভাগশেষ 1, আবার 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2 ভাগফল 1, আর ভাগশেষ হচ্ছে তোমার 1, আবার 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে তোমার ভাগশেষ 0 ভাগফল 0 ভাগশেষ 1। শেষ, আমার ভাগ দেওয়া শেষ। এবার শুধু নিচ থেকে উপরে লিখে দেবো। এটা হচ্ছে তাহলে 1 1 1 1 0 1। তাহলে হচ্ছে 61 এর দশমিক সংখ্যার ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার 4টা 1 0 1। এই দশমিক থেকে বাইনারিতে নেওয়া কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাইতে পারো। আর আবার সাউন্ড নাই নাকি? সাউন্ড থাকবে না কেন ভাই? এত কথা ছিল। আচ্ছা আচ্ছা, এই তো ভাই ক্লাস শেষ হয়ে যাবে এখনই। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা দশমিক থেকে বাইনারিতে নেয়, কোনো একটা সংখ্যা দশমিক থেকে বাইনারিতে নেয়। এটা ছিল একটা নিয়ম। এই নিয়মটা আশা করি সবাই বুঝছো, যেহেতু কারো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, 15 হয়, 15তে লিখলাম। আশা করি এই টাইপের কোনো প্রবলেম নাই। যদি কারো প্রবলেম থাকে তোমাকে তোমরা কমেন্ট করে জানাও। এবার আসো আমরা একটা নতুন নিয়ম শিখি। সেই দশমিক থেকে বাইনারির মধ্যে আমরা একটা সংখ্যা লিখি ছোট। সবার প্রথম সংখ্যা হচ্ছে 1, তাই না? সবার প্রথম সংখ্যা হচ্ছে 1। তারপরের সংখ্যা হচ্ছে এটা ডাবল, 1 রে 2 তে গুণ দিলে 2। তারপরের সংখ্যা হচ্ছে তার ডাবল 4। তারপরের সংখ্যা হচ্ছে তার ডাবল 8।
তারপরের সংখ্যা তার ডাবল 16, তারপরের সংখ্যা তার ডাবল 16 না 32, আপাতত দুটোই থাকবে, এর বেশি আমাদের দরকার নেই এখন। তো ওই সংখ্যাগুলো লিখছি, এর একটা কারণ হচ্ছে আমাদের পরের যে নিয়মটা, পরের যে সিস্টেমটা হচ্ছে আমার সেই দশমিক থেকে বাইনারিতে নেওয়ার যে আরেকটা সিস্টেম, এটা সহজ সিস্টেম, একদম ইজি সিস্টেম। ধরো আমরা যেই ম্যাথটা করছিলাম 21কে আমরা বাইনারিতে নিয়েছিলাম, মনে আছে? 21 দশমিকে ছিল, সেটাকে আমরা বাইনারিতে নিয়েছিলাম, একদম প্রথম উদাহরণ ছিল আমাদের এটা। তো আমাদের 21 বাইনারিতে নিতে হলে এটা সহজ সিস্টেম হচ্ছে, দেখো এখানে কুইজা বের করতে হবে আর কত কত যোগ করলে 21 হয়, কত কত যোগ করলে 21 হয়। দেখো 16 আর 4 যোগ করলে হয় 20, 20 আর 1 যোগ করলে হবে 21। আবার এই 16, 4 আর 1 এই তিনটা সংখ্যা যোগ করলে হবে 21, এই তিনটা সংখ্যা যোগ করলে হবে 21। তাহলে দেখো এই 21 সংখ্যাকে কত কত সংখ্যা যোগ দিয়ে পাওয়া যায়? 16, 4 আর 1। বিশ্বাস করো ভাইয়া, আল্লাহর দুনিয়ায় এমন কোনো পূর্ণ সংখ্যা পাবা না, পূর্ণ সংখ্যা অবশ্যই দশমিক না, মানে পয়েন্টেরগুলো না, এমন কোনো পূর্ণ সংখ্যা পাবা না যা এই সিকোয়েন্সে তুমি যোগ দিলে পাবা না, অবশ্যই অবশ্যই পাবা। তো ভাইয়া এখানে দেখো 21কে আমার 21 বানাইতে হলে কোন কোন সংখ্যা লাগে? 1 লাগে, 4 লাগে, 16 লাগে, 8 আর 2 লাগে না। তো যেগুলো যেগুলো আমার দরকার পড়তেছে সেগুলো নিচে আমরা 1 লিখে দেবো, 1 লিখে দেবো, আর যেগুলোর মধ্যে আমার ব্যবহার হয় না সেগুলো নিচে 0 লিখে দেবো। তো সহজ হিসাবটা দেখো এরকম হয়েছে, এই আমার এই 21কে যদি আমি বাইনারিতে নেই তাহলে হবে 1 0 1 0 1। সেম জিনিস আমরা ভাগ দিয়ে যা পাইছিলাম এই সিস্টেমে আমি একই জিনিস পাচ্ছি, এই সিস্টেমে আমি একই জিনিস পাচ্ছি, একদম সহজ একটা ব্যাপার। এবার দেখো আমাদের দ্বিতীয় যে উদাহরণ ছিল 40, দ্বিতীয় যে উদাহরণ ছিল 40কে দেখে আমরা কত কত যোগ দিয়ে পাওয়া যায়। দেখো 40কে আমরা 32 এবং 8 এই দুটো যোগ দিলেই পাওয়া যায়, 32 এবং 8। এখানে 40 ব্যবহার করে 40 বানাতে হলে নর্মালি দুটো সংখ্যা লাগে 32 এবং 8। এই 32 এবং 8, সেজন্য 32 এর নিচে 1, 8 এর নিচে হচ্ছে 1, আর বাকি যেগুলো ব্যবহার হয় না সেগুলো হচ্ছে 0। তাহলে এই পাশ থেকে জাস্ট তখন এই পাশ থেকে লিখে দিব, সেটা হচ্ছে 1 0 1 তিনটা 0। এবার আসলে লাস্ট যে উদাহরণ আমরা করছি 61, সেই 61কে করতে হলে দেখো 32 লাগবে, 32 আর 16 যোগ করলে কত হয় দেখো 8, 48, 48 সাথে 8 যোগ করলে 56, 56, 56 সাথে যদি 4 যোগ দাও 56 আর 4 হচ্ছে 60, 60 সাথে 1 যোগ করলে হচ্ছে 61, মানে 61। আবার বলতেছি লাস্টে যে উদাহরণটা ছিল 61, সেই 61 বানাতে হলে আর কি কি ব্যবহার করা লাগে দেখো, এই 32 লাগবে, 16 লাগবে, 32 এর 16 যোগ করলে 48, 48, 48 8 যোগ করলে 56, 56, 56 সাথে 4 যোগ করলে হচ্ছে 60, 60, 60 2 তো লাগে না আমার 61, যেহেতু এজন্য হচ্ছে তোমার দ্যাট মিন্স এগুলো আমার ব্যবহার করা লাগতেছে, দ্যাট মিন্স এটা ব্যবহার করা লাগতেছে এজন্য 1, 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 এটা ব্যবহৃত হচ্ছে না সেজন্য 0, এটা ব্যবহৃত হচ্ছে সেজন্য 1। এইজন্য 61 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা ছিল 1 2 3 4 0 1। দেখো আমার দুইটা পদ্ধতি তোমাকে দেখাচ্ছিলাম, এতটুকু ছিল আমার ক্লাসের আজকের টপিকস, এতটুকু আমি তোমাকে দেখাইলাম। এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, এখানে কমেন্ট করতে পারো, আমি এখনই তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। এখানে সিস্টেম ছিল দুইটা, ভাগ সিস্টেমও পারবা, এটাও পারবা, দুইটাই বইয়ের মধ্যে আছে, দুইটাই সঠিক পদ্ধতি, তোমার যেটা ভালো লাগে। আমরা সিস্টেম শিখলাম হচ্ছে দশমিক থেকে বাইনারি, দুইটা পদ্ধতি শিখলাম, দুইটা পদ্ধতির মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো। শাহরিয়ার ইমন ভাইয়া কি বুঝো না আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দিব। এই ট্রিক্সটা ভালো ছিল, হ্যাঁ এটা ইজি, ওইটা থেকে এটা ইজি, এটা সারা জীবন লাগবে। এই আইসিটির এই পার্টটা, এই কনভার্সন পার্টটা, এই রূপান্তর পার্টটা যখন জবের পরীক্ষা দিতে যাবা, জবের পরীক্ষা দিতে গেলে এটা পাবো। আমি যখন জবের পরীক্ষা দিতে যাই এইসব কোশ্চেন এখনও আসে, বিসিএস এর কোশ্চেন এগুলো আসে, এগুলো সারা জীবনের জন্য দরকার পড়বে ভাইয়া।
ভাইয়া এটা আরেকবার বুঝান প্লিজ। ওকে আমি নতুন উদাহরণ দিয়ে এটা বুঝাই দিতেছি। ভাইয়া কোনোভাবে কি না রে ভাইয়া, ফ্র্যাকশন নাম্বার এভাবে প্রকাশ করা যাবে না, ওটার জন্য অন্য নিয়ম। আমি এটা বুঝি নাই। আচ্ছা ভাইয়া বুঝাই দিব। তুমি এত হাসো কেন ভাই? লাস্টেরটা আবার বুঝাবো, অবশ্যই বুঝাই দিব। আচ্ছা ভাইয়া, যারা লাস্ট পেপারটা বুঝো না তারা নিজের মতো করে একটা সংখ্যা কমেন্ট করো, আমি সেই সংখ্যা দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। একটা সংখ্যা কমেন্ট করো, এই সংখ্যা দিয়ে আমি তোমাকে এটা বুঝিয়ে দেবো লাস্ট পেপারটা। যে বুঝো নাই আবার একটা সংখ্যা কমেন্ট করো, আমি বুঝিয়ে দিচ্ছি। একশো 27, বিশাল সংখ্যা দিয়েছো ভাই, এখানে তো 64 নিতে হবে, অনেক ঝামেলা হবে। আচ্ছা সমস্যা নাই। সাতাত্তর, আচ্ছা 69 করা যাবে না, 91, 77, 88, আচ্ছা এগুলাই করি। ওরে বাবা, এত বড় সংখ্যা নিচ্ছে ভাই, এই সংখ্যাতে যোগ করা যাবে না, এটা ক্যালকুলেটর লাগবে, সারাদিন বসে বসে ক্যালকুলেশন করা লাগবে, কালকে সকাল হয়ে যাবে। 100587 করা যাবে। আচ্ছা যারা একটু বড় বড় সংখ্যা নিচ্ছ তাদের জন্য একটু একটা ছোট সংখ্যা দেওয়া, ছোট মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করে আমি বড় সংখ্যার কাহিনী বলতেছি। ধরো সংখ্যা দেওয়া হচ্ছে তোমাকে 27, তোমার খুঁজে বের করতে হবে ভাইয়া 27 কোনটা কোনটা যোগ করলে পাওয়া যায়। দেখো 16 আর 8 যোগ করলে 32 বড় হয়ে যায়। 16 আর 4 যোগ করলে কত হয়? 20 ছোট হয়ে যায়। 16 আর 8 3 আর 24, 16 আর 8 যোগ করলে আছে 24, 24 এর 2 যোগ করলে আছে 26, 26 এর যোগ করলে 27। দেখো এই 27 এর জন্য আমার কি কি লাগতেছে? 16 লাগতেছে, 8 লাগতেছে। 16 আর 8 যোগ করলে আছে 24, 24 এর যোগ করলে আছে 26, 26 এর 1 যোগ করলে আছে 27। ওয়ানটা দেখা যায় না। হ্যাঁ ওয়ানটা দেখা যায় না, ওয়ানটা আসতেছে না। আচ্ছা ওয়ানটা ভিডিওতে আসতেছে না, এবার আসবো। তো 16, 8 আর 2 লাগবে আর 1 লাগবে। 16 আর 8 যোগ করলে আছে তোমার 24, 24 আর 2 যোগ করলে 26, 26 আর যোগ করলে 27। তো এই 27 এগুলো ব্যবহার করলে হয় তাহলে 1, 1 4 লাগতেছে এর জন্য 0, এখানে 1, এখানে 1। তো ব্যাপারটা এখন বুঝে গেছি। তাহলে 27 হচ্ছে 10, এই 10 কে বাইনারিতে হচ্ছে 1 1 0 1, এটা হচ্ছে 2। তো এখানে একটা কোশ্চেন আছে ভাই, আপনি দেখেই কেন বলে দেন যে এখানে 27 আসবে? এখানে সহজ একটা ব্যাপার আছে, এতটুকু যদি সবাই ক্লিয়ার থাকে তাহলে সামনের ব্যাপারটা আমরা ক্লিয়ার করে ক্লাসে শেষ করে দেবো। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। এবার আমরা এভাবে দেখো ধরেই তখন আমি বলে দিতে পারবো যেটা কতটুকু পর্যন্ত যোগ করা যাবে। এটা একদম সহজ একটা ব্যাপার, একটু চিন্তা করি।
আর একটু ব্যাপার, এটা খুব মজার ব্যাপার ভাইয়া। ঠিক 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব, ঠিক 5 মিনিট। এটা খুব মজার বিষয়, এতক্ষণ যা শিখছো তার মধ্যে সবচেয়ে মজার বিষয় হবে যেটা কত সহজে আমরা যোগ করে ফেলতে পারবো। দেখো দেখো ভাইয়া, এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1, তারপরের সংখ্যা 2, তারপরের সংখ্যা 4, তারপরের সংখ্যা 8, তারপরের সংখ্যা 16, 32, 64 এভাবে চলতেছে। 64 করে দেখা যাচ্ছে না, এতটুকু থাকবে 16। একটু চাপায় লেখা উচিত। প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 64, 64 পরে আসবে 128, তারপরে তার ডাবল এভাবে চলবে। আচ্ছা দেখো ভাইয়া, যখন প্রথম সংখ্যা তার পরেরটা হচ্ছে 2, ব্যাপারটা খেয়াল করো ভাইয়া, 2 এর আগের সবগুলো যা আছে তার যোগফল হচ্ছে 1। এটা আমি বুঝি না, এখানে বুঝবো। দেখো যখন সংখ্যাটা 4, 4 এর আগে যতগুলো সংখ্যা ছিল তার যোগফল হচ্ছে 3। ভাইয়া যখন সংখ্যাটা 8, তার আগে যতগুলো সংখ্যা ছিল তার সংখ্যা হচ্ছে 7। দ্যাট মিন্স আমার যদি কোনো একটা সংখ্যা যদি 7 হয় তাহলে বুঝতে হবে 8 আমার দরকার পড়বে না, 8 এর আগেরগুলো যোগ করলেই হয়ে যাবে। আবার দেখো ভাইয়া যখন 16, তখন তার আগের সবগুলো যোগ করলে হবে 15। দ্যাট মিন্স সংখ্যাটা যদি 16 থেকে ছোট হয় তাহলে বুঝে যাবো তার আগের সবগুলো যোগ করলেই কাহিনী শেষ। আবার দেখো যখন সংখ্যাটা 32, তাহলে বুঝতে হবে 16 সবগুলো যোগ করলে হবে 31। তাহলে বুঝতে হবে আগের সবগুলো যদি আমি নেই তাহলে হবে 31, আর যদি তারপরে গুলো নেই তাহলে 32 চলে আসবে। আবার দেখো যখন 64, তখন আগের সবগুলো যোগ করলে হবে 63। এই ব্যাপারটা একদম সহজ একটা ব্যাপার। সবগুলো আগের গুলো, 4 এর আগের সবগুলো যোগ করলে 3, 8 এর আগে সবগুলো যোগ করলে হচ্ছে 7, 16 এর আগে সবগুলো যোগ করলে হচ্ছে 15, 32 এর আগে সবগুলো যোগ করলে হচ্ছে 31, 64 এর আগে সবগুলো যোগ করলে হচ্ছে 63। সহজ একটা ব্যাপার। তো এবার আসো, যদি আমার সংখ্যাটা যদি এরকম বলা যায় 27, আমি যেরকম আগে একটু আগে বের করছি, তবে 27 লাগবে। তাহলে দেখো 27 কোথায় আসতেছে, এই যে 31 এর আগে, মানে আমার 32 এর আগে সবগুলো ব্যবহার, যদি সবগুলো ব্যবহার করি তাহলে আসবে 31। 32 এর আগে সবগুলো যদি আমি ব্যবহার করি তাহলে কত আসবে 31। আমার লাগবে কত 27। দ্যাট মিন্স 31 থেকে কত কম ভাইয়া, 4 কম। দ্যাট মিন্স আমার এই 4টা লাগবে না, বাকি সবগুলো যোগ করলে হয়ে যাবে। বুঝতে পারছো? আবার দেখো এখানে যদি কেউ সংখ্যা কমেন্ট করছিল 45, কমেন্ট করছিল কেউ একজন, তো 45 দেখো 45 কোথায় আসতেছে, অবশ্যই 31 থেকে বড়, 63 থেকে ছোট। দ্যাট মিন্স আমার এই 63 বাদ দিয়ে এতটুকু নেওয়া লাগবে, এতটুকু নেওয়া লাগবে 45 এর জন্য, 64 নেওয়া লাগবে না। দ্যাট মিন্স 45 এর জন্য সবগুলো যদি নেই তাহলে হবে কত 63। কারণ 45 এর জন্য কত নিব, দেখো নিতে পারি আমি 32, অবশ্যই নিব সবার বড় সংখ্যা। 32 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কত 40, 40 এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কত 44, 44 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 45। তার মানে আমার যখন সংখ্যাটা যখন 45, তখন আমার লাগতেছে 32 আর 8, 32 আর 8 যোগ করলে হচ্ছে আমার 40, 40 আর 4 যোগ করলে হচ্ছে 44, 44 আর 1 যোগ করলে কত 45। তাহলে এগুলো আমার ব্যবহৃত হইতেছে, এটা 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 ব্যবহৃত হইতেছে না, এটা ব্যবহৃত হইতেছে না। এজন্য 45 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 10। দেখো কিছু না, আশা করি আর কারো কোনো প্রবলেম থাকবে না। তারপরে দেখো কেউ একজন 127 বলছিল, 127 যে বলছিল, তাহলে দেখো এই 128 এর আগের সবগুলো যোগ করলে কত হবে 127। তারপরে যেখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দ্যাট মিন্স এই 7টা সবগুলো যোগ করলে হবে কত 127। কারণ 128 এর আগে সবগুলো যোগ করলে 127 হবে, নরমাল হিসাব। দ্যাট মিন্স 127 যে বলছিলাম, 127 কে যদি আমি দশমিক থেকে বাইনারিতে নেই তাহলে হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আজকে আমরা কি কি শিখছি, সংখ্যা পদ্ধতি কয় ধরনের, কয় প্রকার, এবং তাদের ডিটেইলস শিখছি। তাদের ডিটেইলস বলতে হচ্ছে কার বেস কত, কাকে কি কি দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় আমরা একটা রূপান্তর শিখছি, রূপান্তর জাস্ট টাইপ 1 শিখছি। রূপান্তর টাইপ 1 ছিল হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি। তার মধ্যে দুইটা পদ্ধতি ছিল, একটা ছিল ভাগ পদ্ধতি আর একটা হচ্ছে এই বর্তমানে এই পদ্ধতি। এটুকু ছিল আমাদের টোটাল আজকের ক্লাস। এখানে যদি কারো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমার প্রবলেমে সলভ করে দেবো ইনশাআল্লাহ।
হ্যাঁ ভাইয়া, ক্যালকুলেশন কি বড় নাম্বার থেকে স্টার্ট করবো? হ্যাঁ, বড় নাম্বার থেকে স্টার্ট করলে তুমি সুবিধা পাবে। এই যে আমি তোমাকে ভাগ করে বলে দেখালাম যে এই যে এগুলো তো বড় নাম্বার থেকে করলে তুমি তাড়াতাড়ি দ্রুত করতে পারবা। তুমি যদি বসে থাকো ভাইয়া এখানে আমি 40 মিলাবো, 32 সাথে 16 যোগ করো, কেন ভাই 32 সাথে 16 যোগ করলে 40 থেকে বেশি হবে, এটা তুমি বুঝতেছোই। কেন তুমি 16 যোগ করো? 32 সাথে সরাসরি 8 যোগ করে দিবা। ক্যালকুলেটরে কিভাবে কনভার্ট করবো? ভাইয়া ক্যালকুলেটরে এখনই শেখানো যাবে না, সবগুলো যখন তুমি খাতায় শিখতে পারবে তখন তোমার ক্যালকুলেটর শিখিয়ে দেবো, যাতে তুমি অ্যান্সারটা হয়েছে কি না সেটা তুমি মিলাতে পারো, যে তোমার অ্যান্সারটা হয়েছে কিনা। এখন যদি তোমাকে আমি বলে দিই তাহলে তুমি আর খাতায় শিখবে না, তোমার সারা জীবন ক্যালকুলেটরে করতে হবে, সেটা তুমি ভুলে যাবে। ও ভাই 16 পারি না, 16 আমার জন্য না। ভাই 16 একদম সহজ একটা সংখ্যা। এই 64 সাথে হচ্ছে 5 যোগ করতে হবে, 64 4 64 4 আর হচ্ছে 1, এটা হচ্ছে 16। 64 আর 4 যোগ করলে 68, 68 আর 1 যোগ করলে 68 আর 1 যোগ করলে আছে তোমার 69। আমার 69 বলি, এটা ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহৃত হয় না, এটা ব্যবহৃত হয় না, এটা ব্যবহৃত হয় না, এটা ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহৃত হয় না, এটা ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে 69 এর ইকুইভ্যালেন্ট। যাক, সবার প্রবলেম মনে হয় সলভ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে কেউ একজন কমেন্ট করছে 100101 হয়ে গেছে, কোন গেটস মেহরুন্নেসা দোলা পেয়ে গেছে। ক্লাস অনেক ভালো, টায়ার্ড হয়ে গেছি। থ্যাংক ইউ ভাইয়া, টায়ার্ড হলে এখন একটা ঘুম দাও। ভাইয়া এক্সামে 2 নাম্বার ইউজ করা যাবে? হ্যাঁ অবশ্যই ইউজ করা যাবে, এটা বইও আছে, তোমরা যখন বই কিনবা তখন দেখবে বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, বাট টিচাররা কেন এটা পছন্দ করে না। ভাইয়া ভালো বুঝছো, থ্যাংক ইউ ভাইয়া, মনোযোগ দিছো তাই বুঝছো, যারা মনোযোগ দেয় না তারা বুঝে নাই। আশা করি সামনের ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করো তাহলে ইনশাল্লাহ তোমার আইসিটিতে আর কোনো প্রবলেম হবে না। ভাইয়া ফ্রি ক্লাসে ট্রিক্স বলে না, সব ক্লাসে ট্রিক্স বলবো, তুমি সামনে দিয়েই কো। আর যেগুলো ট্রিক্স নাই সেগুলো ট্রিক্স কীভাবে বলবো ভাই? আশা করি আর কোনো প্রবলেম কারো নাই, আর কোনো কমেন্ট আসতেছে না। আমাদের যা বলছি এটা একটু সবাই প্র্যাকটিস করো বাসায়। যে কোনো দশমিক সংখ্যা, যে কোনো দশমিক সংখ্যা তুমি জাস্ট রূপান্তর করে নিলো বাইনারিতে, এবং সেটা বই থেকে মিলে আনবো যে কোনোটা। আমি কিছু দশমিক সংখ্যা দিয়ে দিই, ধরো আজকের তারিখ হচ্ছে তোমার 25 তারিখ, 25কে নিবা, 25কে বাইনারি দিলে কী হয় সেটা দেখবা। কিছু নাও 42কে নাও, 91কে নাও, কয়েকটা নাও, 63কে নাও, তারপরে 31কে নাও। জাস্ট এই 5টা করো, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। বড় নাম্বারের ক্ষেত্রে কী করবো ভাই? ভাইয়া আহামরি বড় কোনো কোশ্চেন আসবে না, 100-র উপরে কোনো কনভার্সন আসে না। আসলে সেম নিয়মে এটা তোমার এখানে ছিল, তারপর আস্তে আস্তে বাড়াই দেবো। তাহলে ক্যালকুলেটার কনভার্সন দেখাই দেন, মানে আমার কাছে তো ভাই ক্যালকুলেটার নাই, আমি কেমনে দেখাই দেবো তোমার? সাথে তো ক্যালকুলেটার নাই, থাকলে দেখাই দিতাম। বুঝছি, আশা করি সবাই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। টিল দেন ভাই, ভালো থেকো। এই করোনা মহামারীর সময় নিজে সেফ থেকো, সবাইকে সেফ থেকো, আর আমাদের জন্য দোয়া করবা, এবং সানরাইজের সাথে থাকবা, এবং সবগুলা ক্লাস করবা।
তোমার বাসার কাছে যেই শাখাটা আছে সেই শাখাটা যোগাযোগ করে ভর্তি হয়ে নেবা। সবাই বাসায় পড়াশোনা করতেছে, তুমিও করবা। আমি আইসিটি এবং ম্যাথ নিয়ে নিয়মিত থাকবো, কারো যাদের প্রবলেম আছে প্রবলেমগুলো আমি দেখবো, সমস্যা নেই। আপনার মার্কস কই ভাই? আমি এখানে একটা মানুষ, মার্কস লাগবে কেন? আমার এখানে কেউ হাসি কাশি দিতেছে না। ব্যাপারটা এরকম না যে বাসায় যে এসএসসিতে অনলাইনে যখন রেজাল্ট দিচ্ছে তখন স্কুল ড্রেস করে রেজাল্ট দেখছি, এরকম অবস্থা হয়ে গেছে না। ওইটা বলে দেন। আচ্ছা ভাইয়া, তোমাকে ওইটা বলে দিচ্ছি, তোমার ফাংশনে যে বেস চাপবা, ওই ফাংশনের মধ্যে যে বেজ আছে সেই বেজ চাপবা, সেই বেজের মধ্যে যে বাইরের কেমনে বলি ভাই, এটা ক্যালকুলেটর সরাসরি দেখানো লাগবে। তুমি একটু দেখা নিও বা আমি দেখবো না। টিটো ভাইদের সবাই ছিল না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, টিল দেন ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ ভাই, অফ করে দাও।